আমরা রে কয় না, আমরা জিগাই না। এই দেশের ৭৫% তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত আমরা দেব। সবাই অপব্যাখ্যা করে, আমরা ব্যাখ্যা করি। সবাই ধর্মান্ধতা ছড়াই, আমরা ধর্মকে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে উগ্রতা নাই, হিংস্রতা নাই, রাহাজানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এই দেশে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ বেকোনায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে। কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। মুসলমানদের স্বকীয়তা বজায় রেখে তাদের ধর্ম পালন করবে। কিন্তু নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে যারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে নিজের পকেটকে গরম করতে চায়, এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? আহলে সুন্নাত ওয়াল জামাত, দোষী কমিটি বাংলাদেশ। অ্যাকশন, অ্যাকশন নেশাখোরের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে, ডেন্ডির বিরুদ্ধে। অ্যাকশন, অ্যাকশন নেশাখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, এই ঘুষখোরের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে। ক্লাস তো বুঝতে হবে। তোমার মতো বলবি কেন? ১,২৪,০০০ পয়গম্বর হাসরের মাঠে নাফসি নাফসি বলে কাঁদবে। দলিল কোথায় আছে? আমি বলবো হুজুর আছেন আমার সাথে। কিতাবুল আম্বিয়া, বুখারী শরীফ, কিতাবুল আম্বিয়ার মধ্যে বিশাল বড় হাদিস। সব নবী নাফসি নাফসি বলবে হাসরের মাঠে, একমাত্র আমার নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। হাত তুলে বলো ঠিক কিনা? সে বলে কি? আরে সে বলে কি? নবী নাকি নিজের গুনার জন্য নিজে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবী কি নিজের জন্য চিন্তা করবে নাকি উম্মতের জন্য? আরে কার জন্য বলে কি? এরা বলতে 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 নবীর আইন না আমাদের কাতারে আবার সাহাবাদের সমালোচনা করে। সাহাবাদের সমালোচনা যারা করে এরা কখনো ইসলামী দল না। কথা বলেন ঠিক না বেঠি? আমি আস্তে আস্তে আরো ভাঙবো, সময় মতো ঠিকই দৌড়মু। দৌড়ুম এমন দৌড়ই দৌড়মু যাতে না ছুটতে পারে, তবে লাঠি দিয়া না, দলিলের জোরে দৌড়মু ইনশাআল্লাহ। একবার বাইতুল মুকাররমে ফালায়া দৌড়মু ইনশাআল্লাহ। আল্লাহ দেবাসে রেখা আমার। কথা বলেন ঠিক না বেঠি? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে, বড় বড় গুনাহ করবে, কিন্তু তাদের ভিতরে ঈমান আছে। তুমি দাঁড়াও না, তুমি দাঁড়াও। সুন্নি তো আস্তে কথা বলে দেব। সুন্নি তো টুফিকো, অসুবিধা নাই, দাঁড়ান। আপনারা ১০,০০০ টাকা দিলে নবীরে গালি দিবেন? ২০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ শাফাতকে অস্বীকার করবেন? আচ্ছা, ফজর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? গতবার যে রমজানের রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? উমরা যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? মা বাপরে যে খেদমত করছেন কবুল হয়েছে কিনা জানেন? নবীরে যে ভালোবাসেন জানেননি? নবীরে যে ভালোবাসেন জানেননি? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। ঠিক না? সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে জান, মদিনাতে আছে আমার
একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আবারও জানতে চাই, কবরে নবী না ছবি? স্বপ্নে না সশরীরে? মদিনা থেকে দেখবে নাকি কবরও আসবে? এই ক্ষমতা আছে না নাই? আমাদের আবু সুফিয়ান হুজুরের কথা শুনছেন আপনারা? হুজুরের ওয়াজ শুনছেন তো? প্রথম কেসেরই তো এখান থেকে প্রথম মেসেজটা না, ওই যে মেরাজের ওয়াজ না কি করছে, আটখানা বেশ লক্ষ লক্ষ করুর ব্যান্ডেজের বেমিসাল হুরুগেল মান, হ্যাঁ এই আওয়াজটা ঠিক আছে। এটা আমরা টেপের মধ্যে বাড়িতে শুনছি। আর ওই সময় গজলটা গাইছিলেন, আমারই মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যে মাঠে এসে আল্লামা আবু সুফিয়ান খান আবেদী হুজুর এই কক্সবাজার অ্যালবাম যেই মাঠ থেকে করেছেন, সেই মাঠে যদি সেই স্মৃতিচারণ না করি হক আদায় হবে? মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে কবরের ছবি না নবী? যারা বলে কবরে নবী আসার ক্ষমতা নাই, তাদের নসিবে কবরে নবী নাই। অনেকে বলে মিলাদুন নবীর দলিল নাই, আর আমি বলেছি তোদের নসিব নাই। কিশোরের ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইয়েরা উঠে ঘন্টে বলে রসুল চাই কি চাই না, দরকার আসেনি না। আমরা তো শুননি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাত তুলেন না কে লাগে। আমার খাসিয়ত জানেন না, আমি কিন্তু এরকম বক্ত হই। আমি এখন মাঠ গরম করে ফেলবো, এখন ওয়াশ করে ফেলবো, এরপরে ওয়াশ করবো, অস্ত্র সিক্ত নয়নে বুক ভাসিয়ে বাড়িতে চলে যাবো। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, ইসলাম তলোয়ার নিয়ে মাঠে নেমে যুদ্ধ করার নাম। ইসলাম কখনো কখনো হেরা গুহায় চোখের পানি ফেলে কেঁদেছে, আবার ইসলাম কখনো কখনো 27 বার তলোয়ার নিয়ে রাসূল নিজে সশরীর মুবারকে তিনি মাঠে নেমেছেন। সুন্নিরা কি আর খানকায় বসে থাকার সময় আছে? আরো জোরে আছে? আর আপাতত বন্ধ করস না, আগে এক হলো, সব মিলে এখন, সব মিলে এখন দেখবেন ইনশাআল্লাহ সুন্নিদের আওয়াজ কিন্তু অলরেডি উঠে গেছে। 53 বছর পর আগের থেকে আমরা শুরু করছিলাম, শেষ পর্যন্ত এইবার আইসা, এই সিজনে আইসা অন্তত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি সত্য না মিথ্যা? যারা রাজনীতি করে তারাও জানে যে এই দলটা ভালো রে, এটা শান্তি রে, এটা ঠিক আছে, এটা এতদিন কই আছেন রে বাবা রে, আসলাম রে বাবা, মূল্য পাইছেন রে বাবা, বাবা আসলাম রে বাবা। যদি আমরা যদি একটু সুযোগ সুবিধা যদি 53 বছর ধরে পাইতাম, তাহলে এই দেশে ঘরে ঘরে আল্লাহর ওলির প্রেমিক পয়দা হইতো, আর দিলগুলা নরম হয়ে যেত, আর দেশটা শান্তির সার্বভৌম হয়ে যেত। আমরা রে কয় না, আমরা জিগাই না, এই দেশের 75% তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত আমরা দেব। সবাই অপব্যাখ্যা করে, আমরা ব্যাখ্যা করি। সবাই ধর্মান্ধতা ছড়াই, আমরা ধর্মকে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে উগ্রতা নাই, হিংস্রতা নাই, রাহাজানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এই দেশে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেকোনায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। মুসলমানদের সক্রিয়তা বজায় রেখে তাদের ধর্ম পালন করবে, কিন্তু নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে যারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে নিজের পকেটকে গরম করতে চায়, এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক।
স্লোগানটা কার? তাহিরির না? দেখেন জীবনে না এলে কি তাহিরি কি গোপন, ঘরে ঘরে মোবাইলের ভিতরে তাহিরি। ওই ছোট একটা বাচ্চাকে ওই তাহির হুজুর আইসি রে। আমার ভাই রাহি ভাই চন্দনেশের মাটিও মানুষ আস্থাভাজন ব্যক্তি আমার সাথে আছেন। রাহি ভাই কই? রাহি ভাই বলতেছে হুজুর দেখেন ছোট বাচ্চা কয় আপনার কথা। তাইলে আল্লাহ বাসায় রাখলে প্রজন্মটা কত লম্বা, বেঁচে থাকলে আর কি। আর যে এরকম ভাবে শুরু হয়েছে মনে হয় না যে বাঁচতে দিব, কারণ অসুবিধা নাই। আল্লাহ শহীদ ফারুকের মতন যে কোনো মুহূর্তে চলে যাইতে রাজি আছি। এই রক্তের ধারা থেকে যেন কোটি কোটি তাহিরি জন্ম হয়। কথা বলেন ঠিক না? কোনো অসুবিধা নাই। হকের পথে মরতে পারলো তো দাম আছে না নাই? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? হাত তুলে নাই, হাত তুলে নাই। এই সব ইঁদুর মার্কা মানুষ কি আশ্চর্য। তুমি কে আমি কে? আইলো সুন্নাত ওয়াল জামাত দশ কমিটি বাংলাদেশ। অ্যাকশন অ্যাকশন নেশাখোরের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে, ডেন্ডির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। নেশাখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে। আমরা পারি না স্লোগান। রাজপত্রটা কাফাইলে তো আমরা কয়েক মিনিটের ভিতরে খালি খানকার থাকি, শান্তভাবে থাকি, পীর মুর্শিদের খেদমত করি, এই জন্য চলি। তার মানে এই নয় যে আমরা দুর্বল। তাহিরিদের ভদ্রতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য বলছিস ভালো হয়ে যাও মাসুদ। এই আপনার মনে কষ্ট হইতেছে না? আমি একটু আপনাদের সাথে মিশে গেলাম আর কি। আমি যে দূর থেকে আসছি, আপনারা অনেক দূর, এটা আমি বোঝাচ্ছি না যে আমরা বহু দূর না। ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সঙ্গে মিশে যাচ্ছি যেন এই কথা বুঝতে সক্ষম হয়ে যায়। না তাই হুজুর তো আমাদের মতোই একটু ইজি, এটা কঠিন কঠিন না, আসলে কঠিন না। কিন্তু হককে প্রতিষ্ঠার মোকাবেলায় তাহিরি হুজুর এক তাহিরি 20 তাহিরি হয়ে যায়। কিছু করারও নাই, কারণ নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক না? নবী সাংবাদিক, নবী সাংবাদিক। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এখনো বলি ভালো হয়ে যাও। ওই কাগজ পাঠাইছে, একটা কাগজ পাঠাই দিয়েছে, একটু পরে, এখন দেখবো না, আরো পরে। আজকে একটু সময় দিতে হবে। রাজি আসেনি সবাই? আরো 10-12 মিনিট ইনশাল্লাহ। তোমরা যে সালা মারহাবা জোরে কন। আবু সুফিয়ান হুজুরের সুরটা কেমন লাগছিল? মনে পড়ছিল হুজুরের কথা? এদের সুন্নি হুজুরা চলে গেলেও তাদের প্রেমের ঢঙ্কা ঠিকই বাঁচবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের আল্লামা আবুল কাসিম নুরি হুজুর, কি সুরটা দেখো, কলজাটা ছায়া জায়গা। কি যে কি গজলটা গাইলাম হুজুরের, মাশাআল্লাহ। কি আমার জীবন মরণ মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ গান গেল। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন, আর যারা হায়াতে বরকত দান করুন, আমিন কোন। তাহলে এই কবর কি আসল ঘর না নকল ঘর? কবরে কি নবী না ছবি? এই আকীদাটা আছে তো? একবার আমার কোন নবী যদি হাজার নাজার হয় তাহলে এই মুহূর্তে দেখাও। আমি বললাম তোমার কান্দের মধ্যে দুজন ফেরেশতা আসেনি? আসেনি, এখন আসেনি? ফেরেশতা দেখাও। যে যেমন জবাব তেমন। দলিল যারা মানে, দলিল ছাড়াই মানে। শয়তানে দলিল করছে আর সব ফেরেশতা দলিল করছে না। আল্লাহ কাছে সাজদা কর, সবই করছে। একটা তো কিলেই করতাম, আমি না আগুনের তৈরি, আদম বলে মাটির তৈরি। আল্লাহ কজা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা কন না কেন? দলিল খুঁজছে না। আকাবেরা যেটা বলে, আকাবেরদের কথা নিঃসন্দেহে বিনা শর্তে সন্দেহ নিয়ে মানবেন ইনশাআল্লাহ। কন, কারণ সুন্নিরা কখনো মন গড়া দলিল দেয়, এটা মাথায় রাখবেন। এই জন্য কবরের ভিতরে আমরা যে থাকবো, আজ থেকে প্রায় 500 বছর আগে যারা চলে গেছে তারা কবরে আছে না নাই? তাদের ইতিহাসকে একটু বলবো।
এক নম্বর 3 দিন পরে লাশটাকে কবরে রাখার পর 3 দিন পরে তার নাকটা পচে যায়। সুবহানাল্লাহ। কি পচে যায়? তাহলে অল বডির মধ্যে কবরে যাওয়ার পরে সর্বপ্রথম পচে কোন জায়গা? নাক। এই নাকটা, এই পেটের ভিতর থেকে নাক দিয়ে প্রথম পোকাটা বের হয়ে চেহারার মধ্যে অ্যাটাক করে। ওই যে চেহারা নিয়ে বড়াই করেন না, চেহারা নিয়ে বড়াই করেন, আল্লাহ কয় শেষ করে দিন। এই চেহারার মধ্যে অ্যাটাক করবে প্রথম। 3 দিন পরে নাক দিয়ে পচে বের হবে পোকামাকড়। 6 দিন পরে হাতের যে নখগুলো আছে এই নখগুলো আস্তে করে খুলে পড়ে যাবে। 9 দিন পরে আপনার মাথার চুলগুলো পড়ে যাবে। এরপর আপনাকে অ্যাটাক করবে চোখে, তারপরে অ্যাটাক করবে শরীরে, পেটের মধ্যে, তারপরে অ্যাটাক করবে আপনার এই যে গোশতগুলো আছে না, এই গোশতগুলো অ্যাটাক করে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকবে। 60 বছর পরে এই চট্টগ্রাম শিল্প এলাকায় আর কোনো মানুষের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। তাহলে 500 বছরের পর ইতিহাস কি? আপনি মিশে গেছেন, আপনার অস্তিত্ব কবরে নাই, এমন একটা অবস্থা, মাটির সঙ্গে মিশে গেছেন। আবার দেখতেছি 750 বছর পরও মাটি পোড়ার পরে কবরে লাশ যেমন আছে তেমনই পাওয়া যায়। এই কারণটা কি? ঘটনাটা কি? একই দেহ পচে গেল আরেক দেহ খাই না কেন? যারা মাটিও খাই না, জমিও ছয় না গো, প্রেমিক যেই জনা। শাহজালালকে বলেন, শাহজালাল তুমি দুনিয়াতে, তুমি যখন আসছিলা, সুলতান আউলিয়া হয়ে আসছিলা, তখন তো মোটামুটি আইসা একমতে কৌশলে ইসলামের দাওয়াত দিছ। তুমি চলে যাওয়ার পরও জীবিত থাকা অবস্থায় যেমন তেমন মানুষ ছিল, চলে যাওয়ার পরে তোমার দরবারে লক্ষ লক্ষ মানুষ আসে, কারণটা কি? আবার শাহজালাল বলেন, আমার জীবনটা রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে কুরবানি করে দিয়েছিলাম, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? এক দেহকে ধরে না, আরেক দেহ পচে যায়, কারণটা কি? ওই দেহটাকে ধরে না যে দেহটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আর এই কালবটাকে রুজু করে দিয়েছেন। এলেম 2 প্রকার, এলমে জাহের, এলমে বাতেন। এলেম 4 প্রকার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এলেম 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। হুজুর আছে না বালাগাত মান থেকে? ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক, এগুলো কিতাবে পাওয়া যায়। এই এলেমের বাইরেও আরেকটা এলেম আছে, ওই এলেমটার নাম এলমে লাদুনি। এটা মাদ্রাসায় না, স্কুলে না, কলেজে না। এই এলেমটা রিকশাওয়ালা অর্জন করতে পারে, কোদাল দিয়ে মাটি কাটে মাছ মারে সেও অর্জন করতে পারে। এই এলেমটা অর্জন হয় আল্লাহর ওলির সোহবতে গেলে। এই সোহবতে থাকতে 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 একটা স্থানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা আত্মি নিয়ে সুখী দেখেনো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলস্তান। কহিল কস্তুরি অশোক কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকে ওহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কুনু মাআস সাদিকিন, আল্লাহওয়ালার সঙ্গে মিশে গেলে সে আল্লাহওয়ালা হয়ে যায়। এইগুলা যদি কখনো যদি সুযোগ পায় তরিকতের আলোচনা করতে গেলে, কখনো যদি সুযোগ আল্লাহ আমাকে করে দেয় তরিকতের উপর আলোচনা করব, আপনি এখান থেকেই তো সংশোধন হয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি তো আমার না, কোন আপনি কি আপনার? কার? আপনি তো বড়াই করেন কেন? আমি তো আমার না। আগে নিজেকে চিনেন, নো দ্য সেলফ, নো দ্য সেলফ। আগে নিজেকে চিনুন, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সারা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এগুলো সোহবতে গেলে, স্কুল কলেজে পড়লে যে ওই একবারে মাদ্রাসায় পড়লে ওলি আল্লাহ হবে বিষয়টা এরকম না। একদম মূর্খ, কিন্তু পীরের খেদমত করতে করতে তার জবান থেকে কথা শুনতে 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 এমন প্রেম হাসিল করছে স্বয়ং রব তার উপর রাজি হয়ে যায়। তার ভিতরে একটা এলেম চলে আসে, এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনি যখন বান্দার সিনায় চলে আসে, সেই কক্সবাজারের উকিয়ার আর শিল্প এলাকার বান্দা আর বান্দা থাকে না। ওই এলেমটা চলে আসলে ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে কবরে লাশটা পড়ে থাকবে, বছরের পর বছর পড়ে থাকলো, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা সময় কবর থেকে উঠাবেন, উঠায়া এমন একটা মাঠের মধ্যে নিয়ে যাবেন, ওই মাঠের নাম কিয়ামতের ময়দান। ওই ময়দানটার ভিতরে ও যুবকের দল, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ, ওই মাঠটা হবে গাছপালাবিহীন মাঠ, ওই মাঠের নাম হবে হাসরের ময়দান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি নবীজিকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো জামা থাকবে না, তারা খতনাবিহীন অবস্থায় একটা ময়দানের দিকে যাবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। বন্ধুরে আমার, ও
কক্সবাজারের বাবা আয়েশা সিদ্দিকা আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় যাবে, হাসরের ময়দানে জুতা অবস্থায় যাবে, এই মাঠটা থাকবে পুরা মাটির মাঠ। ও আমার কক্সবাজারের আম্মা পায়ের মধ্যে বই দইরা বইলা দিয়া যায়, এই দুনিয়ার গোড়া আর কত দৌড়াইবা, এখনো সময় আছে, গায়ের মধ্যে মানবতার চাদর লাগায় ফেলো, এখনো সময় আছে, গায়ের ভিতরে আল্লাহ পাকের মহব্বতের হাওয়া গায়ের মধ্যে লাগাও। ও মা, দুনিয়ার হাওয়া লাগানো বন্ধ করো, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়। আর হাসরের ময়দানে আমার নবী, আপনার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই মাঠের মধ্যে যদি সবাই উঠবে, পুরুষ যাবে, নারী যাবে, কারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মাঠ দেখা যাবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, এটা সাধারণ মাঠ না, এটা এমন একটা মাঠ, কবর থেকে ওঠার সময় ঘাটটারে আল্লাহ বাঁকা করে দিব, আর মাথার 1.5 হাত উপরে মাথার মধ্যে সূর্যটা লাগাইয়া দিব, এই সূর্যটা চাঁদির মধ্যে লাইগা মাথার তালুটা ঠাস কইরা ছিঁড়া যাবে, আর মাথার মগজগুলো ভাতের মারের মতন টকবক টকবক সিটে সিটে পড়বে, এমন একটা মাঠ হবে। আমার নবী বলেন, একটা সেকেন্ডের জন্য তাকাইবে এমন সুযোগ তারা পাবে না। আল্লাহর হাবিব বলেন, 50,000 বছর পর্যন্ত মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে, যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। বন্ধু, ওই হাসরের ময়দানটা বড় কঠিন। কিছু কিছু মানুষের নখ গুলাকে আমার আল্লাহ তামার নখ বানাইয়া দিবে, বড় বড় নখ বানাইয়া দিবে, এই নখ দিয়া তারা এমন ভাবে কপালের চামড়া উঠাইবে, উঠাইয়া গালের গোশত গুলা টাইনা টাইনা তারা খাওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া কই, আল্লাহ, এরা কারা গো যারা নিজের গোশত নিজেরা কামড়ায়া কামড়ায়া খায়? আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু, এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আপনারা বলেন, শিল্প এলাকায় আমাদের মধ্যে অনেকে গীবত করে লোক আছে না নাই? মুনাফিক আছে না নাই? চুগলখোর আছে না নাই? একটা কথা মনে রাখবেন, কেউ যদি কাহারও গীবত করে নিজের আপন ভাইয়ের গোশত খায়, হাসরের মাঠে এমন ভাবে নিজের গোশত নিজের টাইনা টাইনা খাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহ, এরা কারা গো যেই সমস্ত মহিলাগুলোর মাথার চুলগুলো গাছে বাইদা পাগুলো নিচে ঝোলায় রাখছে? আল্লাহ বলবে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। ও আমার মা, কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে পর্দার শিক্ষা দিয়ে যাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি যদি পর্দা করার মতো করতে পারো, আমার আল্লাহ তোমাকে আসিয়ার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ গায়ের মধ্যে আগুনের শিকল পড়া থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও কক্সবাজারের বাবা, জবানটা খুলে বলুন, আল্লাহ, এরা কারা গো? আল্লাহ বলবে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। তাহিরি ওয়াজ যদি 3 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন মারে কষ্ট দিবেন না। বাবারে কষ্ট দিয়া, মারে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু নিয়ে যাবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি, ঠিক কিনা? মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। আমি তাহিরি বাবাকে হারাইছি, আল্লাহু আকবার কর না কেন? আমি তাহিরি বাবাকে হারাইছি। সব মাহফিলে কথাগুলো 5 মিনিট আমি বলি কেন? কারণ ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবারে কষ্ট দিয়া ওয়াজে কেন, হজ করতে গেল কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে
পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে। ও কক্সবাজারের বাবা, আজকেও আমি সমুদ্র সৈকতে দাঁড়াই আমার জেলে ভাইদের জন্য দোয়া করে আসছি। যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য দোয়া করে আসছি। আজকে আমি দোয়া কইরা দিয়া যায়, আজকে যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন, মা বাবা যদি কবরে যায়, আগামীকাল কবরের পারে যাই আল্লাহরে বলেন, আল্লাহ আমার মা বাবা আমারে যেমন করে লালন পালন করেছে, মা বাবারে কবরে তুমি এমন করে মায়া কইরো। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে, পায়ের মধ্যে হাত দিয়া পইলা যায়, ওই বাবা মার একটু সেবা কইরেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন, দাঁত হারাইয়া দাঁতের জন্য কান্দেন না। মা বাবা চলে গেলে বুঝবেন মা বাবা কেমন মমতার চাদর ছিল। বাবা চলে গেলে বুঝবেন বাবাটা কেমন ভাবে একটা বট বৃক্ষের ছায়া ছিল। আজকে আমি বাবা হারাইছি, আজকে আমি বুঝি যে ডাল দড়ি সে ডাল ভাঙ্গে পড়ি। বাবা থাকতে ঝড় তুফানে আমরা পাই নাই, এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়ে যাই, মা বাবার যারা কষ্ট দিবে তাদের গায়ের মধ্যে হাসরের ময়দানে জাহান্নামের শিকল লাগাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো ও আল্লাহ, ওরা কারা গো জাহান্নামের নিচে পোষগুলা বক্ষণ করে। আল্লাহ বলেন এরা হলো মুনাফিকের দল, এই জন্য মুনাফিক থেকে বাঁচা লাগবে। আর মা বাবার মনে জীবনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক ভাই। এই আমার বন্ধু, হাসরের ময়দানে সব নবী নফসি নফসি বলে কাঁদবে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী হাসরের ময়দানে শাফাআত করার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? এক মৌলবী নাম কইতাম নি, না বলবো না, না বলবো না। সে বলতেছে কি জানেন? সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলা ঠেলি। আবার কি কয় জানেননি? কয় নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়। কক্সবাজারের মানুষ, আপনারা জবান খুললে কোন নবীদের কোনো গুনাহ আছে? হাত তোলেন। আছে? নারাদেন আছে? আছে? আমরা কি মরহুম? মরে গেলে কি কথা কন না? মরহুম। আল্লাহর ওলিরা কি মাগফুর? কি মাগফুর? সাহাবায়ে কেরাম কি মাহফুজ? সাহাবায়ে কেরাম কি মাহফুজ? নবীগণ কি মাসুম? এই সাধারণত এই ব্যাখ্যা দ্বারা বুঝে না, এরা তা আমাদের সাথে না নবীর মিলাইলে। ক্লাস তো বুঝতেই হবে, ক্লাস তো বুঝতে হবে।
তোমার মতো মৌলবী কেন? 1,24,000 পয়গম্বর হাসরের মাঠে নাফসি নাফসি বলে কাঁদবে, দলিল কোথায় আছে? আমি বলবো হুজুর আছেন আমার সাথে, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ দ্বিতীয় কিতাবুল আম্বিয়ার মধ্যে বিশাল বড় হাদিস, সব নবী নাফসি নাফসি বলবে হাসরের মাঠে, একমাত্র আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সে বলে কি? আরে সে বলে কি? কয় নবী নাকি নিজের গুনার জন্য নিজে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবী কি নিজের জন্য চিন্তা করবে নাকি উম্মতের জন্য? আরে কার জন্য বলে কি? এরা বলতে 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 নবীর আইনা আমাদের কাতারে আবার সাহাবাদের সমালোচনা করে। সাহাবাদের সমালোচনা যারা করে এরা কখনো ইসলামী দল না। কথা বলেন ঠিক না বেঠি? আমি আস্তে আস্তে আরো ভাঙবো, সময় মতো ঠিকই দৌড়ম এমন দৌড়মু যাতে না ছুটতে পারে, তবে লাঠি দিয়া না, দলিলের জোরে দৌড়মু ইনশাআল্লাহ। একবার বাইতুল মুকাররমিন ফালায়া দৌড়ম ইনশাআল্লাহ। আল্লাহ বাসে রেখা আমার। কথা বলেন ঠিক না বেঠি? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে, বড় বড় গুনাহ করবে, কিন্তু তাদের ভিতরে ঈমান আছে। তুমি দাঁড়াও না, তুমি দাঁড়াও। সুন্নি তো আস্তে কথা বলে সুন্নি তো টুপি গো, অসুবিধা নাই, দাঁড়ান। আপনারা 10,000 টাকা দিলে নবীরে গালি দিবেন? 20,000, 1 লাখ, 2 লাখ শাফাতকে অস্বীকার করবেন? আচ্ছা, ফজর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? গতবার যে রমজানের রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? উমরা যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? মা বাপরে যে খেদমত করছেন কবুল হয়েছে কিনা জানেন? নবীরে যে ভালোবাসেন জানেননি? নবীরে যে ভালোবাসেন জানেননি? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য জীবনে কইছেন নি যে আমি নবীরে ভালোবাসি না? বলছেন বলছেন নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই, রোজা রাখলে রাখছে, না রাখলে নাই। মাগার নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে পাগলের মতো দাঁড়ায় যাবে, দাঁড়ায় জায়গা যে আমার তো গালি দেয়, আরে আমারও গালি দে, আমার বাপ তুল্লা গালি দে, আমার সত্য গোষ্ঠীর গালি দে, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার আত্মা, যিনি আমার ঈমান, তারে তুই গালি দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। দলিলে তাই আছে, মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলহু, কেউ যদি নবীরে গালি দেয় তাকে কতল করে দিতে হবে। কথা আল্লাহু আকবার, জোরে বলেন আরো বড় করে আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী বলছে যারা কবিরা গুনাহ কইরা ফেলেছে, গুনাহ করছে, নামাজ পড়ছি না গুনাহ হইছে না ভাই? রোজা রাখি নাই গুনাহ হইছে না ভাই? যাকাত দেই নাই গুনাহ হইছে না? তাহলে এগুলো তো ছোট গুনাহ না বড় গুনাহ? তো বড় গুনাহ হওয়ার পরও রাসূল কয় ভিতরে তো আমার নবীর মহব্বত আছে, আমি নবীর বিরুদ্ধে কথা বললে হ্যাঁ বরদাস্ত করতে পারে না। যে মৌলিক আকীদা আছে, নবী হাজার নাজের, নবী গায়েবের খবর দেনেওয়ালা, নবী শাফাআত কারণেওয়ালা, নবী সশরীরে কবরে থাকবেন, নবী দমি হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর জাত সিফাতকে যারা সর্বগুণে মানে জানে মানে তারা হলো ঈমান, তারা গুনাহ করে ফেলাইছে, আল্লাহ আসামি বানায় ফেলাইছে, আল্লাহ হাকিম, নবী উকিল, আমরা আসামি। ওই মুহূর্তে রাসূল বলবে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, তুমি কে তুমি কে সুন্নি সুন্নি, ডাইরেক্ট অ্যাকশন বাইতুলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমি দুশমনদের বিরুদ্ধে। এই শুনে, কক্সবাজার আসতে পারি কিনা আমি জানি না, তবে একটা কথা বইলা দিয়া যায়, দুনিয়াতে যত নবীর বিরুদ্ধে কথা বলো, হাসরের মাঠে সব চলবো, ন্যায়ের বিচার হবে, অন্যায়ের বিচার হবে, কিন্তু হাসরের মাঠে সব বিচার হবে। পিছাতে না, এটা একটু তুমি বসে রয়েছো চুপচাপ করে, আমি লড়তে পারতেছি দেখতেছে না, আমি তো না, আমি তো অনেক বসে থাকি, আমার খারাপ লাগতেছে এগুলো দাঁড়াইছি। আল্লাহু আকবার কোন গেলে আমি কি ফ্যাশন করতে দাঁড়াইছি না? আমরা নবীর প্রেমের কথা বলতেছি। হাসরের মাঠে সবাই দাঁড়ায় থাকবে গরম পানিতে, আর নবীর প্রেমিক যারা আছে তারা থাকবে আরশ আজিমের নিচে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আসেনি? আরো যারা আসেনি, আসেনি, আসেনি,
আসেনি এমনি আছে আসেনি কথা কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক না বেটি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নবীর শাফাত চাই কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা হাত নামান। বিদায় বেলার কালাম, বিদায় বেলার কালাম হইলো যে আমার নবীকে শাফাতের ক্ষমতা দিবেন কে? ওয়ালা সাউফা ইউতিকা, ভাই ভাই, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাসরের মাঠে একদল নামাজ পড়ছে, করার মতো করে নাই, রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, হজ করছে, করার মতো করে নাই, যাকাত দিছে, দেওয়ার মতো দেয় নাই। ও আল্লাহ, আমার বান্দা নামাজের কারণে দুজকে যাইতেছে গা, আল্লাহ কয় নিয়ে যান। লাস্টে নিতে 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 আল্লাহ দিতে 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 এমন দেওয়া দিবে, ও বন্ধু গো, অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিমু, কে নেকি আমি আল্লাহ জানি, কে বদি আমি জানি, কে জান্নাতি আমি জানি, কে জাহান্নামী আমি জানি, কার ওজন কত হবে আমি জানি। সব জানার পরেও আমি জানাইছি মিজান, প্রমাণ করব আপনার সম্মান। ফাতারদা ফাতারদা, ও দিমু 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 দিতে 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 রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। তাহলে আপনার কি মনে হয় যে নবী কোনো পাগলকে দুজকে রাখবো? তাহলে পাগল হইতিব। তবে কিছু পাগল এমনও আছে, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। আমার যদি কোন আপনার কি আছে, টাকা পয়সা, আমি বলবো নাই, সম্পদ নাই, কারিগুলো আমি মরলে সব শেষ, এটা আমি আমার বলতে পারি না। ব্যাংকের টাকা রেখে যাবো, জিহুদ খাইবো, মস্তানি করবো, আমার কি আছে? আমার 3টা কাপড় দিয়ে কবরে ঢুকাই দিব। যদি জিজ্ঞাসা তাইলে আমি কি আছে, জাহিরি বাতিনি কি আছে, দুনিয়া আখিরাতে কি আছে, আমি বলবো আমার নবী আছে। নবী যদি হয়ে যায় আর কিছুর দরকার আছে? আরো বরকত দরকার আছে। জন্ম আমার নবীর যুগে, সুবহানাল্লাহ কইতেন না? জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজিরতে বেলালের মধুর। বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? বেলালের চেহারা কি সুন্দর ছিল? বেলালের চেহারা কি ছিল? দাঁতগুলো কি ছিল? উঁচা উঁচা ছিল, উঁচা উঁচা। দিব্যার মাথা কি ছিল? ওই যে ফুড়া ফুড়া বলতে কি, ওই যে আগুন গরমটা লাগাই দিছিল, হ্যাঁ ফুড়া, উমাইয়ারা। তো এই ভালো কণ্ঠ ছিল না। আসত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ কোন? আসিত ভেসে হজিরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ পড়লে কেমন হতো দয়াল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটা আসল কথা কইতাম নি ভাই, আসল কথা কইতাম নি। আজকে আমি যেই হোটেলে ছিলাম, নাম কি? সারমম। ওখানে যাওয়ার পর ভাই আহলে সুন্নাত কক্সবাজার সাধারণ সম্পাদক ভাই নাম কি? উসমান ফারুক ভাই, হ্যাঁ নুরুল ইসলাম, ওনার আব্বার নাম নুরুল ইসলাম চিশতি, মরম না? আল্লাহু আকবার, আল্লাহ ব্যস্ত, আল্লাহ ব্যস্ত, আল্লাহু আকবার, আমিন কর। আজকে আমি যে হোটেলে ছিলাম, সকালে ঢোকার পরে আমার বলতেছে আকাশে, হুজুর এখানে তো হুজুর কাবলা আসছিলেন, সুবহানাল্লাহ আসছিলেন, টিভিতে ছবিটা লাগাইলো, আমি ছবিটা দেখছি, আমি সালাম দিতেছি, এরকম। রাত্রে ঘুমাইছি, নামাজটা পড়ছি একবারে, নামাজটা একবারে 12টা পর্যন্ত মুসল্লাটা ছিল আমার।
সকাল 12টা পর্যন্ত মুসল্লাটা বিছানো ছিল। আমি রাত্রে একটু চোখটা লাগানোর পরে স্বপ্নে দেখলাম আমার আব্বা যিনি ইন্তেকাল করছেন, আব্বা আর হুজুর কাবলা এক জায়গাতে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আকাশে কইলাম, আমার রাহি ভাইরে বললাম যে ভাই আমি তো এরকম এরকম দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? তা আমি একটা কথা কই, মন দিল কইনা শুনেন, যে ধারণ করবে সে পাবে, যে ধারণ করবে না সে পাবে না। কথা বলে ঠিক কি না? আমি বাপের ধারণ করি, মুর্শিদকে ধারণ করি, এই জন্য এটা সম্ভব। মারহাবা কর। এই জন্য বলছি এই মুহূর্তে আমি আসল একটা কথা বলবো, আসল কথা। কেন আমি 1000 টাকা আচ্ছা এগুলো আমি প্রশ্ন তো দিন, আমিও তোর হুজুর না রাখ, এরপর কয়ে যাবো, চিন্তা করিস না। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। এই বিশ্বাস আসেনি? তাহলে এই বিশ্বাসটা তো থাকতে হবে জালালউদ্দিন সুয়ুতির জিগান। কইতাছি হ্যাঁ, ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে জিজ্ঞাসা করেন নবীকে দেখা যায় কিনা। তিনি বলেন আমি আমার নবীর সবুজ গম্বুজটারে, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে কয়বার 75 বার মুরাকাবা করছি। চোখটা খুললে দেখি ভাইজান, চোখটা খুললে দেখি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায় দিচ্ছে। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কি না? তুই হাত তুলে বলো ঠিক কি না বলো। নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ আমার কাছে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, মাশরিক থেকে মাগরিব আমি সব দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই। তাই তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? এই কথা নিরঙ্কুশ ভাবে মানতে কি অসুবিধা আছে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরো বড় করে বলেন আমিন। আমার ভাইয়েরা, কক্সবাজারের ভাইয়েরা, এই কক্সবাজার এয়ারপোর্ট সংলগ্ন আমি দেখতে পাচ্ছি বিমানগুলো উড়ে উড়ে যায় মাথার উপর দিয়ে, কিন্তু খুব ভালো লাগলো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহু আকবার জোরে বলেন। তা আপনারা আওয়াজ করে বলুন আমাদের কোনো পুঁজি নাই, কি আছে? নবী আছে, নবীর প্রেম আছে, কি আছে? আরো জোরে কি আছে? সোনার মদিনা, দিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ঠিক না? নবী শুনিনি? রাসূল তুমি শোনাও গো আমার ফরিয়াদ, চুমুক বাড়িয়ে দাও নূরানি হাত। সুবহানাল্লাহ রে। রাসূল তুমি শোনাও গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, অন্তর জুড়ে অন্তর রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। কে কে মদিনা গেছেন হাত তুলেন না? মাশাআল্লাহ। ওরে আল্লাহ, এত মক্কা মদিনার মেহমান নিয়ে আমি কথা বলতেছি, তাই তো ফায়েজ এসে যেতেছে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো
আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মারহাবা কোন? ভাবছিলাম 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করব, এখন থেকে 2 ঘন্টা 3 মিনিট হয়েছে। মারহাবা কোন? আরেকজন বলতেছে যে আরো 2 ঘন্টা। আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আজকে অনেক দূরে একটা মাহফিল আছে, এটা হলো বাঁশখালী থেকে প্রায় 1 ঘন্টার অনেক পথ। এই জন্য আমাকে আবার যেতেও তো হবে। আপনাদের মতো তো আবার আরেকটা বাহিনী বসে আছে, আবার যদি আমি না যাই তাহলে তো বাহিনী আবার কাহিনী করে ফেলবে। এই জন্য সব কিছু তো রক্ষা করতে হয়। আমি শেষ কথা বলতে চাই, ওই কথাটাই বলতে চাই। শুরু করছি আবার বাবা এক করে ওয়াজ শুরু করছি নবীর প্রেম দিয়া, রহমাতুল্লিল, লাস্ট পর্যন্ত রহমাতুল্লিল নবী আমাদের জানার চাইতে নিকটে আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলের কবরে রাসূলকে কবুল করে, হাশরের ময়দানে যেন নবীর শাফাআত কবুল করে। আল্লাহ আমাদের সকলের করে মাহফিলটাকে কবুল করুন। যারা ব্যবসা বাণিজ্য করেন, শিল্প এলাকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, সবার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন। অনেকে মাছের ব্যবসা করেন, মাছের ব্যবসায় বরকত দান করুন। এবং যারা অনেক মা বোনরা এসেছেন, মা বোনদেরকে বলবো দাম্পত্য জীবনে, মা বোনদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখের চাদর বিছিয়ে দিন। স্বামী স্ত্রীর মধ্যে অভূতপূর্ব মহব্বত পয়দা করে দিন। যেই সন্তানগুলো মা বাপ প্রেম মানে না, এই সন্তানের ভিতরে মা বাবার দরদ পয়দা করে দেন। তবে একটা কথা বলবো, আজকে একটা চাই, আল্লাহ এই মাহফিলটার ওসিলায় এই শিল্পনগর এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে যেন সবার আগে কথাগুলো আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী حسنت جميع خصاله صلوا عليه